আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরকারাত চ্যানেলে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বরাবরের মধ্যে সাথে আছে আমি রাজাউল। আজকে আমি সমন্বয় জবাদার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক। দেখো, আমি তোমাদের জন্য এখানে একটা রেয়ামিল তৈরি করে রাখছি। তো এটা হচ্ছে রেয়ামিল আর এটা হচ্ছে সমন্বয়। এগুলো হচ্ছে সমন্বয়। তো আমরা এখন সমন্বয়গুলো জাবাদা করবো। আমাদের এটা হচ্ছে কার্যপত্রের ভিডিও। আমরা মূলত কার্যপত্র করাবো। তো কার্যপত্র করার আগে আমি বলছিলাম তোমাদেরকে সমন্বয় জাবাদারে তোমরা অবশ্যই ভালো করে জানতে হবে। সমন্বয় জাবাদা যদি তুমি সঠিকভাবে না জানো, তুমি কার্যপত্র বা আর্থিক অবস্থার বিবরণী তুমি সঠিকভাবে পারবে না। তো আর্থিক অবস্থার বিবরণী এবং কার্যপত্র সঠিকভাবে জানার জন্য তোমাকে এই সমন্বয় জাবাদাটা অবশ্যই জানতে হবে। আমি গত পর্বে সমন্বয় জাবাদার অনেক কিছু শিখেছি। সমন্বয় জাবাদা কত প্রকার এবং কী জিনিসগুলো ডেবিট হয়, কী জিনিসগুলো ক্রেডিট হয়। আজকে আমরা ওই ভিডিওর ভিত্তিতে আমরা এই অঙ্কটি সমাধান করবো। ঠিক আছে? তা অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি দেখার পূর্বে ওই ভিডিওটি দেখে আসবে। ঠিক আছে? তো শুরু করা যাক। দেখো, আমরা এখানে একটা রেয়ামিল দিচ্ছি আর এখানে কিন্তু সমন্বয় দিচ্ছি। আমরা সমন্বয়ের জন্য একটা জাবাদা করে একটা এখানে আমরা কি বলা হয় একটা সমন্বয় জাবাদা ঘর করে ফেলি। ক্রেডিট আর ডেবিট, তারিখ আর এটা বিবরণ আর এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। ঠিক আছে? আমরা লিখবো প্রতিষ্ঠানের নাম লিখবো, এখানে লিখবো সমন্বয় জাবাদা, সমন্বয় জাবাদা। ঠিক আছে? ওকে, দেন আমরা এখানে লিখবো তারিখ, ঠিক আছে? আর এখানে লিখবো বিবরণ আর এটা আমরা খতিয়ান পৃষ্ঠা, এটা ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে? ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, দেখো এখানে বলা আছে আমার রেয়ামিলে আসবাবপত্র দেওয়া আছে, সেবা আয় দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে, অগ্রিম বীমা দেওয়া আছে, সাপ্লাইজ দেওয়া আছে, অনুপাত সেবা আয় দেওয়া আছে, বেতন খরচ এখানে বলা আছে 15 মাস। এখানে একটা সমন্বয় দেওয়া আছে, এখানে একটা সমন্বয় আমাদের জাবাদা করতে হবে, যন্ত্রপাতি দেওয়া আছে। তো সমন্বয়ের মধ্যে বলা আছে সাপ্লাইজ হাতে আছে এত টাকা। আচ্ছা দেখো, তো আমরা জাবাদাটা কীভাবে করবো? এটা সাপ্লাইজ একটা খরচ, এই খরচটা মূলত সাপ্লাইজ একটা সম্পদ, এই সম্পদটা মূলত দেওয়া হয় হচ্ছে খরচ করার জন্য। তো তোমাকে কত টাকা দেওয়া হয়েছে? সাপ্লাইজ দেওয়া হয়েছে তোমাকে মূলত 5,000 টাকা সাপ্লাইজ দেওয়া হয়েছে। এখন বছর শেষে অর্থাৎ 31 ডিসেম্বর শেষে আমার সাপ্লাইজ হাতে আছে 500 টাকা। তোমার প্রথমে পূর্বে ছিল হচ্ছে সাপ্লাইজ ছিল 5,000 টাকা, এখন হাতে আছে আমার কাছে এখন জমা আছে, সাপ্লাইজটা জমা আছে হচ্ছে 500 টাকা। তো তুমি খরচ করছো কত টাকা? তুমি খরচ করছো হচ্ছে 4,500 টাকা। এই খরচের জবাবদারি তোমাকে দিতে হবে। তাহলে আমার এই খরচটা করাতে এই সাপ্লাইজটা কমে গেছে, এই সম্পদটা যে ছিল সাপ্লাইজটা ছিল এই সম্পদটা কমে গেছে। তো তুমি জবাবদারি দিবে, তখন তুমি 1 নাম্বার দিবে। এখানে 1 নাম্বার দেওয়ার পরে লিখবে এখানে যেরকম সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ কারণ খরচটা বেড়ে গেছে সম্পদটা কমে গেছে, সাপ্লাইজ খরচ ডেবিট বাংলা লিখলাম ডেবিট আর হচ্ছে সাপ্লাইজ ক্রেডিট। তাহলে প্রথমে আমরা কিসের জাবাদা দিব? যে সাপ্লাইজটা যে খরচ করছে খরচের জাবাদা, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। কত টাকা খরচ করছে দেখো, আপনাদের পূর্বে ছিল 5,000 টাকা, এখন তোমার হাতে আছে কত টাকা? যে বলছে সাপ্লাইজ দেখো, সাপ্লাইজ হাতে আছে 500 টাকা, তোমার হাতে কত? 500 টাকা। তাহলে খরচ করছো তুমি 4,500 টাকা। ওকে, তুমি যাওয়ার এখানে তুমি ব্যাখ্যা দিতে পারো সাপ্লাইজ খরচ বাবদ দেখানো হলো। ঠিক আছে? তো তোমার হাতে ছিল তোমার আমাদের দেখো সাপ্লাইজটা সম্পদটা মূলত দেওয়া হয় হচ্ছে খরচ করার জন্য। তোমার বছরে দেওয়া হয়েছে 5,000 টাকা সাপ্লাইজ দেওয়া হয়েছে, এখন বছর শেষে দেখা গেল কি আমার হাতে সাপ্লাইজটা রয়ে গেছে হচ্ছে 500 টাকা। তাহলে আমি খরচ করলাম কত টাকা? খরচ করলাম 4,500 টাকা। যেটা খরচ করছো সেটা তুমি জাবাদা দিবা। তো খরচ জাবাদাটা কি হবে? সাপ্লাইজ খরচটা বৃদ্ধি পেয়েছে আর সম্পদটা কমে গেছে, এই জন্য আমাদের সাপ্লাইজ খরচ হয়েছে ডেবিট, সাপ্লাইজ হিসাব হয়েছে ক্রেডিট। এখন দেখো 2 নম্বর যে সমন্বয়টি আছে সেখানে বলা হয়েছে অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে, অনুপার্জিত সেবা আয় অর্জিত 3,000 টাকা। দেখো অনুপার্জিত সেবা আয়টা হচ্ছে একটা দায়, এই দায়টা আমাদের ক্রেডিট পাশে আছে। অনুপার্জিত সেবা হচ্ছে তুমি সেবা দেওয়ার পূর্বে আমি টাকা অগ্রিম গ্রহণ করে ফেলছি, এটা একটা দায় সৃষ্টি হয়েছে। এই দায়ের কারণে অলরেডি এটা কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। যখন এই দায়টা সৃষ্টি হয় তখন জাবাদারটা কীরকম হয়? যে সেবা হিসেব ডেবিট, অনুপার্জিত সেবা হিসেব ক্রেডিট। কিন্তু তুমি যখন এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে বা যখন তুমি এটা অর্জিত করে ফেলবা, অর্থাৎ তুমি যখন সেবাটা দিয়ে ফেলবা, অর্থাৎ সেবা দিয়ে ফেলবা, তখন তোমার কি হবে? এই যে সেবা আয়টা অর্থাৎ অনুপার্জিত সেবা আয়টা, অনুপার্জিত সেবা আয়টা, এই যে অনুপার্জিত সেবা আয়টা আমাদের অলরেডি ক্রেডিট পাশে ছিল, যখন তুমি এটা অর্জিত করে ফেলবা তখন এটা কি হয়ে যাবে? ডেবিট। তাহলে আমি লিখতে পারি যে অনুপার্জিত 2 নম্বর দিয়া অনুপার্জিত
অনুপার্জিত সেবা আয়, সেবা আয় ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট। কত টাকা, আমি কত টাকা অর্জিত করছি 3000 টাকা, তাহলে আমি এখানে 3000 টাকা লিখে দেব, ডেবিট পাশে 3000 আর ক্রেডিট পাশে 3000 টাকা লিখে দেবো। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা, এটা 2 নম্বর এন্ট্রি। তাহলে আমরা সবসময় জানি কি বলছি, অনুপার্জিত সেবাটা সবসময় দায়, একটা দায়, এটা ক্রেডিট পাশে থাকে। তুমি যখন এটা উল্টায় দেবে, অর্থাৎ যখন তুমি অর্জিত হয়ে যাবে তখন সেটাকে তুমি ডেবিট বানাই ফেলবে। দেখো অর্জিত এটা অর্জন পর্যন্ত সেবা এটা ডেবিট হয়ে গেছে আর সেবা এটা ক্রেডিট হয়ে গেছে। মানে হচ্ছে তুমি যখন অনেক সময় অনুপার্জিত জিনিসটা কি, অনুপার্জিত হচ্ছে তুমি সেবা দেওয়ার পূর্বে বিলটা কালেকশন করে ফেলো, অর্থাৎ বিল নগদ টাকা পেয়ে যাবে, তখন তোমার দায় সৃষ্টি হয়। এই দায়টা কোন পাশে হয়, ক্রেডিট পাশে হয়। এটা যাবাতে হবে এরকম, সেবা হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট। বাট এটা একটা মেয়াদ থাকে, মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায় সে বা মেয়াদের মধ্যে তুমি যদি এটা সেবাটা তুমি দিয়ে ফেলো তাহলে সেটা অর্জিত হয়ে যায়। তাহলে যখন অর্জিত হয়ে যাবে এই দায়টা আর থাকবে না, এই দায়টা কমে যাবে, আর দায় কমে গেলে কি হয়, ডেবিট হয়। তাহলে আমরা লিখছি অনুপার্জিত সেবা হিসাব ডেবিট, আর ওই সেবা এটা কি হয়ে যাবে, ক্রেডিট পাশে হয়ে যাবে, তখন সেটা আয় হয়ে যাবে। তো দেখো এখানে আরেকটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে আসবাবপত্র অবশ্যই। এটা হচ্ছে আমাদের আমরা তো 9-10 থেকে শিখে আসতেছি বা কলেজে শিখে আসতেছি, যে কোনো সম্পত্তির অবস্থা, যে কোনো স্থায়ী সম্পত্তির যখন অবশ্যই দিবা তুমি, যাবাদাটা হবে এরকম 3 নম্বর এন্ট্রি, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব, সরি ভুল হয়েছে একটু, আমি একটা অন্য জাবাদা লিখে ফেলছি এখানে, সরি। যে কোনো আমরা যদি কোনো অবশ্যই জাবাদা দিই, দেখো এখানে বলা আছে আসবাবপত্রের অবশ্যই 10%, যে কোনো সম্পত্তির অবশ্যই জাবাদা দিলে জাবাদা হবে অবশ্যই খরচ ডেবিট, অবচয় এটা অদৃশ্যমান খরচ, অবচয় খরচ হিসাব ডেবিট, আর হচ্ছে পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট, পুঞ্জীবিত অবচয় এখানে তুমি লিখে দেবো আসবাবপত্র, তুমি কারণ আসবাবপত্রের উপর অবশ্যই ধরছো, আসবাবপত্র। ওকে, তাহলে কত টাকা, ক্রেডিট পাশে। ওকে, দেখো আমাদের বলা আছে যে আসবাবপত্র কত পার্সেন্ট অবশ্যই, 10% অবশ্যই। তাহলে আসবাবপত্র কত টাকা দেওয়া আছে, আসবাবপত্র আছে 50,000 টাকা, 50,000 টাকা 10% 5,000 টাকা, এখানে তুমি 5,000 টাকা বসাই দাও। ঠিক আছে, ওকে, আমি এখানে রাখতে দিলাম। দেন আসো আমাদের পরবর্তী 4 নম্বরে যে এন্ট্রিটা বলা আছে, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত টাকা। আচ্ছা, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখানে দেখো এটা সম্পদ দেওয়া আছে আমাদের, অগ্রিম বীমা একটা খরচের অগ্রিম দেওয়া আছে, যেহেতু খরচের অগ্রিম দেওয়া আছে, এটা সম্পদ, এটা কোন পাশে আছে, ডেবিট পাশে আছে। তাহলে অগ্রিম বীমার এই যে অগ্রিম বীমা যে প্রদান করলাম, এটা একটা মেয়াদ আছে, মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে। যখন কোনো সম্পদের এরকম অগ্রিম খরচের কোনো অগ্রিম থাকবে বা বেতন, ভাড়া, বীমা, এই সমস্ত জিনিস খরচ থাকবে, খরচের যদি অগ্রিম থাকে, এই অগ্রিমের একটা মেয়াদ থাকবে। মেয়াদ যখন তোমার উত্তীর্ণ হয়ে যাবে তখন এটা খরচে পরিণত হয়ে যাবে, তাহলে এটা আর সম্পদ থাকবে না, তাহলে এটা সম্পদটা কমে যাবে। যখনই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তখন তুমি চাপাতা দিবে এরকমভাবে যে তোমার বীমা খরচ ডেবিট, বীমা বা ভাড়া খরচ ডেবিট, যদি ভাড়া থাকে বা বেতন থাকে, যাই থাকুক না কেন, তুমি লিখবা বীমা খরচ বা ভাড়া খরচ ডেবিট পাশে লিখবা, বেতন খরচ বা বেতন হিসেবে ডেবিট পাশে লিখবা ডেবিট, বেতন ভাড়া বীমা খরচ হিসেবে ডেবিট। আর যেহেতু অগ্রিম বীমাটা থাকে, অগ্রিম বীমাটা উত্তীর্ণ হয়ে গেছে আর এই সম্পদটা থাকবে না, সম্পদটা শেষ হয়ে গেছে, অর্থাৎ নিঃশেষ হয়ে গেছে, তখন এটা হবে অগ্রিম বীমা হিসাব, অর্থাৎ সম্পদটা কমে গেছে, অগ্রিম খরচটা বেড়ে গেছে, সম্পদটা কমে গেছে, অগ্রিম বীমা হিসাব আমাদের ক্রেডিট। ঠিক আছে, টাকা হচ্ছে কত, টাকা হচ্ছে আমাদের কতটা, সম্পূর্ণ টাকা কমে গেছে 5,000 টাকা, তাহলে আমরা এখানে লিখলাম 5,000। ঠিক আছে, যদি আমাদের বলতো যে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2,000 টাকা, তাহলে যেটুকু আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমরা এখানে লিখতাম, বাট সম্পূর্ণ বলা আছে যে সম্পূর্ণ টাকা কমে গেছে। তারপর বলা হয়েছে 5 নম্বরে বলা আছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি। আমরা সেবা দিয়ে দিচ্ছি বাট আমরা এখনো বিল পাইনি, এটাকে বলা হয় প্রাপ্য হিসাব। বাট যখন সেবা দেবে সাথে সাথে আয় হয়ে যাবে, আয় বেড়ে গেছে। আর যেহেতু এই তুমি সেবা দিচ্ছ এখনো তুমি বিল পাও না, এটাকে আমরা সম্পদ বলতে পারি, এটা প্রাপ্য হিসাব বলতে পারি। এখানে প্রাপ্য বেড়ে যাবে, তাহলে আমাদের 6 নম্বর এন্ট্রি এখানে লিখবো আমরা, 5 নম্বর এন্ট্রি প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। আর হচ্ছে আমাদের সেবা হিসাব, সেবা আয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, কত টাকা সেবা দিচ্ছি আমি, টাকাটা লিখে নিয়ে মনে করো 10,000 টাকা সেবা দিচ্ছি। ঠিক আছে, 10,000 টাকা লিখে দিলাম এখানে। ঠিক আছে,
তাহলে সেবা যখন তুমি দিবা তখন তুমি যদি বিল না পাও সেটাকে আমরা বলি প্রাপ্য হিসাব, সম্পদটা বেড়ে যায়। আর যেহেতু আয় হয়েছে আমরা আয় পাশে লিখে দেবো সেবা আয় হিসাব, ঠিক আছে, সম্পদটা বাড়ছে আর আয়টাও বাড়ছে। দেখো দ্বিতীয়ত এখানে আরেকটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে বেতন খরচ 15 মাস। তাহলে বেতন খরচ 15 মাস আমরা জানি অঙ্ক করি 1 বছরে 12 মাসের অঙ্ক করি, তাহলে আমাদের এখানে অলরেডি 3 মাস বেশি দেওয়া আছে। তাহলে এটাও একটা জাবাদা করতে হবে। বেতনটা একটা হচ্ছে আমাদের একটা খরচ, তাহলে বেতনের কি দেওয়া আছে, অগ্রিম দেওয়া আছে। তাহলে অগ্রিম যেহেতু দেওয়া আছে আমরা বলছিলাম যে কোনো খরচের অগ্রিম থাকলে অগ্রিমটা হচ্ছে সম্পদ, তাহলে আমরা বলতে পারি সম্পদটা হবে ডেবিট, অগ্রিম বেতন ডেবিট, এটা 6 নম্বর এন্ট্রি। তুমি লিখবে অগ্রিম বেতন হিসাব ডেবিট, আর এখানে বেতন খরচ কি হবে, বেতন খরচ হিসাব ক্রেডিট। এখন টাকা কত লাগবে, টাকা হচ্ছে দেখো আমাদের এই যে 15,000 টাকা দেওয়া আছে, আমাদের এই যে বেতনটা 15,000 টাকা দেওয়া আছে, এখানে বলছে পূর্ণ মাস, মানে অর্থাৎ পূর্ণ মাসের জন্য টাকাটা দেওয়া আছে। তাহলে তোমার 12 মাসের সাথে কত বেশি দেওয়া আছে, 3 মাস বেশি দেওয়া আছে, তা 3 মাস অগ্রিম দেওয়া আছে। তুমি এই 15,000 টাকারে 15 দিয়ে ভাগ দাও, তাহলে 15,000 টাকা যদি আমি 15 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা, এই 1,000 কত মাস বেশি দেওয়া আছে, 3 মাস বেশি দেওয়া আছে, তাহলে 3,000 টাকা আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3,000 টাকা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা জাবাদাগুলো করবো, কারণ আমরা বলছি যে কোনো খরচের, অর্থাৎ তুমি যখন বেতনের জাবাদারা করবা, যে কোনো মানে খরচ যদি অগ্রিম থাকে তাহলে সেটা জাবাদা হবে অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। বা যদি এরকম থাকে ভাড়া অগ্রিম প্রদান করা আছে তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট, এভাবে আমরা করবো, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও কিছু সময় নিয়ে তোমাদের মাঝে হাজির হবো তৃতীয় পর্বতে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভিডিও থেকে যাওয়ার পূর্বে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবা, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।